জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, হালুয়া রুটি হলো। খারাপ মনে নেবেন না ভাই। আমি মাওলানা, আমি মুফতি, আমি মুকাদ্দেস, আমি মুফাসসির, আমি ইমাম, আমি মুয়াজ্জিব, আমি পীর সাহেব, আমি পীরজাদা। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে গ্রামে আসছে। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে গ্রামে আসছে। আমার চোখের সামনে মুসলমান দাবিদার কাফের মুশরিক বেঈমান বেদিনদের সাথে আরেক মুসলমানের ঘরে আগুন লাগিয়ে দেয়। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা আরেক মুসলমানের দোকান লুট করে। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা আরেক মুসলমানকে গ্রাম থেকে পাড়া থেকে তাড়িয়ে দেয়। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা কাফের মুশরিক বেঈমান বেদিনদের সাথে আরেক মুসলমানকে এক ঘরে করে দেয়। প্রতিবাদ করা যাবে না, কারণ প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে মুয়াজ্জিবি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে জলসা কেটে যাবে। অতএব না খেয়ে মরে যাব। কি হবে? কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলি হলো। ভালো করি মাকোতেল তুমি আমার পর। একদম তেলে মাথায় তেল দিয়ে সুটান মেরে চলে গেলাম, থুতু দিয়ে বান্ডেল গুনে ঘরে চলে গেলাম। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? কথা বলে বলে রাগ করছেন নাকি আমার উপর? ওই টাকাটা আমি শাফিঈ সিদ্দিকী আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? সকলে মিলে বলে হারাম। আজকে তাই ভাবি যে আলেমের ঘরে জালেম হয় কিভাবে, নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে, রোজাদারের বাড়িতে বেরোজগার হয় কিভাবে। আজকে দেখেননি কেন্দ্র সরকার বাবরি মসজিদ ছিনিয়ে শান্তি পেল না, জ্ঞানপাপী ছিনিয়ে শান্তি পেল না, একের পর এক বুলডোজার দিয়ে মাদ্রাসা মসজিদ গুলোকে শহীদ করে বেটা শান্তি পেল না। আইন পাশ করে বিল পাশ করে সারা ভারতের মাটিতে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান ওয়াকফ আল্লাহ পাকের নামে সম্পদ সব বিল পাশ করে ছিনিয়ে নিয়েছে। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আর আজ তার কাছে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা তার কাছে গিয়ে হুজুর হুজুর করছে সোশ্যাল মিডিয়ায়। দেখেননি ভাই? সেজন্য বলছি আপনারা বলেন কেমন ওয়াজ করব? কারণ এখানে এতগুলো মুসলমান বসে আছেন, ওক্তিয়া নামাজ হয়তো আপনারা ঠিকমতো জামাতের সাথে পড়তে পারেন না, মাঠে ঘাটে থাকেন, চাষাবাদ করেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকান চালান, তবে জুম্মার নামাজটা কাজা নামাজ পড়ে এলেন ওক্তিয়া নামাজ, তবে জুম্মার নামাজটা আপনারা জামাতের সাথে পড়েন তো? সকলে মিলে বলবেন কতজন জুম্মার নামাজ জামাতের সাথে পড়েন? তো হাতটা উঁচা করে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন, কথাটা ভালো করে শুনে বুঝবেন, বুঝে উত্তরটা দেবেন। আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন আর আপনার পিছনে একজন মদখোর, মদ খেয়ে গাঁজা খেয়ে একদম গুঁত মেরে যাচ্ছে। আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে আতর সুরমা লাগিয়ে, আর আপনার পিছনে পিছনে ওই মদখোর গাঁজাখোর গোঁত মেরে আসছে। যখন মসজিদের সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, এই বাটাও দেখি আপনার পিছনে পিছনে উঠছে। কোথায় যাবি রে? মসজিদে যাব। কেন? নামাজ পড়ব। আপনি নামাজি হয়ে ওকে ঢুকতে দেবেন? এই ঠিক করে বলেন, ঢুকতে দেবেন? কথা বলেন না যে ঢুকতে দেবেন আপনারা? দেবেন না। যদি লাফালাফি করে আমি ঢুকবো, যদি কোনোকুতি করে ঠালা পূজা করে আমি ঢুকবো, ঢুকতে দেবেন? যে দেবেন না, তাহলে কি করবেন? হ্যাঁ
ঘাড় ধরবেন আর কোমরে একটা ধারাম করে দেবেন, বের করে দেবেন। কেন বের করলেন ভাই? হ্যাঁ, মদ খেয়েছে। আচ্ছা, মদটা হারাম না হালাল? ঠিক করে বলুন। মদটা হারাম। ও, হারাম খেয়েছে বলে ঢুকতে দিলেন না? আচ্ছা, ও যে মদটা খেয়েছে, কারো চুরি করে খেয়েছে, কারো ডাকাতি করে খেয়েছে, কারো ছিনতাই করে খেয়েছে, কারো মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, লুটে খেয়েছে। ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেয়েছে, ঠিক না বেটি? ঢুকতে আপনারা দেবেন? দেবেন না, কারণ হারাম খেয়েছে বলে। কিন্তু দেয় নামাজি আপনারা দু চোখ কেন? আপনারা কেমন নামাজি? আপনারা দু চোখ? প্রকৃত নামাজি তো দু চোখ হয় না, প্রকৃত রোজাদার তো দু চোখ হয় না, প্রকৃত ঈমানদার তো দু চোখ হয় না, প্রকৃত মুসলমান তো দু চোখ হয় না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি তো দু চোখ হয় না, প্রকৃত আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত তো দু চোখ হয় না। আপনি দু চোখ কেন? আজকে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ইমামের পিছনে দাঁড়িয়ে গেলেন, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরে মেরে খায়, পরে ছেড়ে খায়, পরের হক মেরে খায়, এতিম মিসকিনের হক মেরে খায়, পরকে জরিমানা করে ইনকাম করে খায়, পরে লুটে খায়, চুরি করে খায়, ডাকাতি করে খায়। তাহলে এই বেটারা সব হালাল খেয়েছে, তাই তো? না হালাল খেয়েছে? ঠিক করে বলে, না হালাল খেয়েছে। তাহলে কি খেয়েছে? হ্যাঁ, ও, তাহলে ইও তো হারাম খেয়েছিল, ঢুকতে দিলেন না কেন? বলে ইও তো হারাম খেয়েছে, ঢুকতে দিলেন না কেন? পয়সাকে ওই টাল মারছিল বলে এরা টাল মারেনি, তাই তো নাকি? হ্যাঁ, পয়সাকে খারাপ মনে নেবেন না। আল্লাহ পাকের পবিত্র ঘরে যদি একজন মদখোর, একজন মাতাল, একজন গাঁজা করে যদি স্থান না হয়, তাহলে ওই মসজিদে ইমামের পিছনে এরা আশ্রয়টা পাচ্ছে কিভাবে? বলুন, ইসলামের আইন সকলের জন্য সমান। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সেই আইন, একটা ফুটপাতে ফেরিওয়ালার জন্য যে আইন, আল্লাহ পাকের মাহবুব বান্দার জন্য সেই আইন, ঠিক না বেটি? তাহলে ওই মসজিদে যদি একটা মাতাল চান্স না পায়, তাহলে ঘুষখোর, চোর, ডাকাত, ছিনতাই করেনেওয়ালা, পরে মেরে খাওয়া, ছেড়ে খাওয়া, লুটে খাওয়া, এর আশ্রয়টা পেল কিভাবে? তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না? আছে না? তাহলে সেজন্য আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যেটা বলবেন সেটা করব। বলে সকলে মিলে বলেন না, শুকনো মাথায় বলছে, শুকনো মাথায় তেল দিলে ভাই ঠেলা আছে, সহ্য করতে পারবেন তো? তেল বেশি লাগবে, আর মাথায় দিয়ে মল চালে মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন? দেখা যাক ইনশাআল্লাহ, সহ্য করতে পারবেন তো? দেখা যাক ইনশাআল্লাহ কেমন সহ্য করতে পারে। তবে আগে থেকে বলি, যারা পারবেন না ঘরে চলে যান, ঘরে গিয়ে উঠবোস উঠবোস করবেন, দেখতে পাবো না তো। আর এখানে উসকুস করলে দেখতে পাবো, কষ্ট হবে। যাই হোক, সকলে যখন অনুমতি দিলেন, ইনশাআল্লাহ শুকনো মাথায় তেল দেবো। তবে প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে এসে বসেছেন, কার ভালোবাসা? বলে আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? কি বলছেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন? এই সকলে মিলে বলেন না, সত্যি বলছে ভালোবাসেন? জানের থেকে বেশি না কম? হ্যাঁ, বেশি। কি বলছেন আপনারা? আমার তো বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছেন? আল্লাহ রাসূলকে আপনার জানের থেকে বেশি ভালোবাসেন? কতজন বলছেন হ্যাঁ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর,
নারে তাকবীর উম্মতে মুহাম্মাদিগণ উম্মতে মুহাম্মাদিগণ নারে তাকবীর হাত নামিয়ে দেন আর একবার কষ্ট দেব আর একবার আচ্ছা বলেন তো আগের পরিচয় পর্বটা করে নি আজকে রাতের হারাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কি বলেন আপনার পরিচয়টা আপনি কে আল্লাহ পাকের বান্দা রাসূল পাকের উম্মত আপনারা বলেন বলেন আপনার পরিচয় খারাপ মনে নেবেন না ভাই আমার দাদু জন্মেছে হুজুর কেবলা বলতেন বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকলের জন্য স্কুল সকলের জন্য কলেজ সকলের জন্য ইউনিভার্সিটি সকলের জন্য এটা মাদ্রাসা সকলের জন্য মুক্ত এখানে ভুল হতেই পারে এটা হলো সুদের নিবার জায়গা ঠিক না বেটা আজকে অনেকে বললেন যে আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত তাহলে অন্যান্য ধর্মের ভাইরা যিনারা আছেন এনারা কি আল্লাহ পাকের বান্দা না আমার রাসূলের উম্মত না তাহলে আমার আপনার পরিচয় বলে যে মুসলমান ঠিক বলেছে আমার